জলশূন্য নদী অথচ ভয়ঙ্কর, যে কোনো সময় হরকাবান চলে আসতে পারে। অথবা এরকম নদী যা দেখে মনে হবে নদী, আসলে এটা নদী নয়, বলতে পারেন মেঘের নদী। নিচে একটা আস্ত শহর আছে। অথবা এই ঝর্ণা জল অল্প হলেও সারা বছরই থাকে। অথবা পর্বত শৃঙ্গ। আসলে আজ এসেছি কিছু প্রাকৃতিক দৃশ্য নিয়ে, তার সাথে থাকছে কিছু রোমাঞ্চকর অভিজ্ঞতা। এখন চলেছি সেই হ্যাঙ্গিং ব্রিজ, নেপালের বিখ্যাত হ্যাঙ্গিং ব্রিজ। আসলে এই ধরনের ব্রিজ নেপালে অনেক দেখতে পাবেন, তবে আমার দেখা এই ব্রিজই সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর। ফাইন ফাইন। আর নিচে চলো, চিক 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 চিক, কোনো ভয় নেই, কোনো ভয় নেই। পোখরা থেকে লুম্বিনী যাওয়ার পথে আমরা রাইট সাইডে এই ধরনের একটি বড় হ্যাঙ্গিং ব্রিজ পাই। আসলে অনেকগুলো ব্রিজ দেখেছি, কিন্তু এতটা বড় দেখিনি, তাই এত বড় এবং এত ভয়ঙ্কর ব্রিজ দেখে আমরা দাঁড়িয়ে যাই। কাছে যেতে ইচ্ছে করে ব্রিজটা পার হওয়ার, তো এসেছি যখন অবশ্যই কিছুটা যাব, দেখি ব্রিজটা কেমন, চলুন দেখানোর চেষ্টা করি। ব্রিজটা দেখতে পাচ্ছেন দুটো তারে বাঁধা, মানে এই তার দুটোই মেন তার, পাশে একটা বাক্স রয়েছে যেটা মানে হেল্পিং বক্স, আপনি ডোনেট করতে পারেন। এই ব্রিজে চলার জন্য কোনো পয়সা দিতে হয় না, কিন্তু মেরামতির জন্য যদি কেউ ডোনেশন করতে পারেন তো ওই বক্সে দান করতে পারেন। ব্রিজটা কতটা মারাত্মক, কতটা ভয়ঙ্কর, কতটা দীর্ঘ দেখেই বুঝতে পারছেন। তো পিছনে যাওয়ার পর ব্রিজের নিচের দিকে তাকানো সম্ভব হয়ে ওঠে না, মানে এত ভয়ঙ্কর। যত দূর যাওয়া যায় ব্রিজ তত তুলতে থাকে। হ্যাঁ তুলছি। ওই একই পথে আমরা পেয়ে গেলাম একটা নদী। আসলে দেখে পুরো নদীর মতো মনে হচ্ছে, কিন্তু আদলে এটা মেঘ। নিচে একটা বড় শহর আছে, শহর অথবা গ্রাম, কিন্তু উপর থেকে দেখে মনে হয় যেন একটা নদী। সত্যিই তো এটা মেঘের নদীর মতোই লাগলো আমাদের। অপূর্ব অপূর্ব, মানে ছবি দেখে কেমন লাগছে আপনাদের বোঝাতে পারছি না, কিন্তু বাস্তবে যদি এখানে দাঁড়িয়ে থেকে দৃশ্য উপভোগ করেন, মানে সেটা প্রকাশ করা যায় না। কাজী এমন দৃশ্য দেখতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে নেপালে। অপূর্ব অপূর্ব। আর এই পাহাড়ের ওপারে পর্বত শৃঙ্গ, কিছু বোঝা যাচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। বড় বড়, কোনোটা হিমালয়, আবার কোনোটা অন্নপূর্ণা, এটা অন্নপূর্ণা রেঞ্জ। ব্যাপক ব্যাপক প্রকৃতির টানে যারা প্রকৃতিকে ভালোবাসেন, আশা করি এই ভিডিও তাদের জন্য বিশাল বিশাল একটা ব্যাপার। আর এখন রয়েছে একটা পাহাড়ি ঝর্ণা, মানে আমরা যে সময় এসেছি সমস্ত ঝর্ণায় প্রায় শুকিয়ে গেছে, কিন্তু একমাত্র এই ঝর্ণাটি আছে। আর এটা সারা বছরই থাকে, বরফ গলা জলে, কিন্তু জলে এটাও খুব ঠান্ডা, চারিদিকে কুয়াশা, সুন্দর একটা পরিবেশ দেখতেই পাচ্ছেন। আর সেই নদী, যে নদীর কথা না বললেই নয়, সারা বছর জল থাকে না। যখনই বর্ষা হয়, বর্ষাতেও খুব একটা জল থাকে না, তবে হরকাবানের প্রবণতা দিনে দিনে বিশাল। যে কোনো মুহূর্তে হরকাবান চলে আসতে পারে, তাই স্থানীয় বাসিন্দারা থেকে সতর্ক থাকে। প্রকৃতির কোলে এরকম একটা নদীর অভিজ্ঞতা সত্যি খুব ব্যাপক লাগলো। নদীর জলে ভর্তি থাকলে নদীর নিচে বোঝা যায় না কি থাকে, কিন্তু এই নদীতে পাথরের ভর্তি। থ্যাংক ইউ, ফিরে আসবো আবার এমন কিছু ভিডিও নিয়ে।